আমার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সারা জগতের সমস্ত মাখলুকাত আমার নবীর উসিলায় তারা শ্রেষ্ঠ হয়েছেন, ধন্য হয়েছেন। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তারা অত্যন্ত আনন্দিত। তারা নবী পেয়েছেন যে নবীর শানে আমার আপনার নিজের ফেরেশতারা বলেন, আমার নবী যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যান, তায়েফের ময়দানে নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আর আকাশের মেঘমালা নবীর উপরে ছায়া দিয়ে রাখতেন, যাতে করে প্রিয় নবীর গায়ে রোদের প্রখর তাপ না লাগে। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এমন একজন প্রিয় ব্যক্তির উম্মত আমরা হতে পেরেছি, অনুসারী হতে পেরেছি। সেজন্য আমার রবের নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধুলির উপর পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আমাদের সবাইকে যেন তিনি হেদায়েতের পথ দেখাইতে পারেন। আল্লাহর দেখানো, আল্লাহর নির্দেশিত দ্বীন ইলাহির যে পথ রয়েছে, সেই পথ যেন আমার নবী আমাদেরকে দেখাইতে পারেন। তাকে এই ধুলির দরিয়াতে প্রেরণ করেছেন এবং তিনি এই জগতে এসে আল্লাহ হুকুমতগুলা আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন। তার এই ৬৩ বছর জিন্দেগিটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় তিনি নিয়ে যেতে। নবী জীবনের এ স্বল্প সময়ে তিনি চেয়েছেন তার উম্মতদেরকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, দিনদার বানানো যায়, মুত্তাকি বানানো যায়, আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে কিভাবে পৌঁছানো যায়, সে পথ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, কুরবানি দিচ্ছি, সুন্নাত তরিকায় অনেক আমল করতেছি। এই পথগুলো দেখিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি না আসতেন তাহলে আমাদেরকে এই পথ দেখাইতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবেসেছেন, একেবারে সবার আগে সৃষ্টি করে সবার পরে পাঠিয়েছেন এবং তিনি আগমন করেছেন আমাদেরকে শয়তানের পথ থেকে রক্ষা করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত পথে চলার জন্য তিনি সেই পথগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের মাঝে বেদাত না আসে, আমাদের মাঝে শয়তানের তাবেদারি না আসে। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর দ্বীন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টায় আমাদের সময়গুলোকে অতিবাহিত করা। বলে নবী জীবনে কি নবী শুধু দ্বীন কায়েম করেছেন, সংসার করেন নাই? আমার নবী সংসার করছেন। আমার নবীর স্ত্রী ছিল, আমার নবীর ছেলে ছিল, মেয়ে ছিল, আমার নবীর পরিবার ছিল। তিনি রাত উজাগর করতেন, তিনি দিনে আহার করতেন, তিনি রাত্রে ইবাদত করতেন, তিনি দিনে ইবাদত করতেন। আমার নবীর সব কিছু ছিল আমাদের মতোই, কিন্তু আমরা নবীর মতো কোনো কিছুই করতে পারলাম না। আমার নবী সংসার করেছেন, আমরাও সংসার। আমার নবীও মেষ চড়িয়েছেন, আর আমরা আজকে দুই একটা গরু বছর পালতে গিয়ে আমাদের নামাজের সময় চলে যায়। আমার নবীও কাপড়ের ব্যবসা করেছেন, আমরা আজকে ব্যবসা করতে গেলে আমাদের নামাজের সময় চলে যায়। আমার নবী ব্যবসায়িক ছিলেন, তিনি একবারে সাচ্চা ব্যবসায়িক ছিলেন। তার ব্যবসার ভিতরে কোনো দুই নম্বরে ছিল না, কোনো
ছিল না, কোনো ভুল ছিল না, কোনো লাভ ছিল না, কোনো শোক ছিল না। তার ব্যবসার ভিতরে মানব সেবার একটা কাজ নিয়োজিত রয়েছিল। আর আমরাও ব্যবসা করি, আমাদের ব্যবসার ভিতরে সুদে করা, ঘষে করা, বাটপারি করা, ওজনে ভেজালে করা। আমাদের ব্যবসার ভিতরে 2 নম্বরে সিটারি বাড়ছে, টাউটগিরিতে করা। তাইলে আমরা নবীকে মানি, আবার বলি আমরা নবীর আদর্শ পালন করি। আমাদেরকে নবীর আদর্শ পালন করতে হলে নবী যেভাবে দেখাই দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আমার রাসূল যেভাবে তাকে ইত্তেবা করার কথা বলেছেন, যেভাবে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, সেইভাবে আমাদের সবাইকে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভালোবাসতে পারেন নাই, সরাসরি বলেছেন আমার রাসূলকে ভালোবাসার কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলিয়া দেন, আল্লাহ তার নবীকে বললেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইলেন। উম্মত হচ্ছি আমরা। আল্লাহর নবীর উম্মতদেরকে জানাই দেওয়ার জন্য আল্লাহ নিজে তার রাসূলকে আদেশ করেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা তো মনে করি যে আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলতেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহকে পেতে হবে। তাইলে আগে কাকে পাইতে হবে? নবীকে পাইতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহর দিদার পাওয়া যাবে। তাহলে আগে কি লাগবে? নবীর ভালোবাসা। আর ভালোবাসা লাগবে যার ভিতরে নবী প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, তিনি আল্লাহকে কিভাবে পাবেন? কারণ আল্লাহ নিজেই বলছেন, তুমি আমাকে পেতে হলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমি রাসূলের অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা আমাকে দেখো আমি কিভাবে চলি, তুমি আমাকে দেখো আমি কিভাবে বলি, আমি কিভাবে চলি, কিভাবে বলি, কিভাবে সংসার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, পরিবারের জীবন আমি কিভাবে প্রতিষ্ঠিত করতেছি, কিভাবে অতিবাহিত করতেছি, তোমরা সেটা দেখো, সেটা সেই সিস্টেমে চলো। যদি তোমরা আমাকে সেইভাবে সেবা করো, আমাকে সেইভাবে অনুসরণ করো, আমি রাসূল যদি খুশি হয়ে যাই তোমার প্রতি, তাহলে আমার আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীকে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ ছাড়া, আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কোনো কিছু পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদেরকে বলতেছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্তানী, পরিবার পরিবর্গ, সমস্ত মানুষের চেয়ে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, পরিবার পরিবর্গে সকলের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্যকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে থেকে, স্ত্রী পরিবার থেকে, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে পেতে হলে আমার রাসূলের আনুগত্য করো। তোমরা আমাকে ভালোবাসতে হলে আমার রাসূলকে আগে ভালোবাসো। রাসূলের ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে, রাসূলের প্রেম যদি তোমার ভিতরে থাকে, রাসূলের ইত্তেবা যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে নবী বললেন, পরিবার থেকে বেশি ভালোবাসা, ছেলে মেয়ে থেকে বেশি ভালোবাসা, সমস্ত মানুষ থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসা। তা আমাদের ভালোবাসাগুলো কেমন হচ্ছে? নবীর জন্য হচ্ছে? নবীর জন্য ভালোবাসা হচ্ছে না। রাসূলকে পাওয়ার ভালোবাসা যার কারণে আমাদের রাসূলের শানে দুরূদ পড়ার সুযোগ নাই। প্রত্যেক বৃহস্পতিবার আসর নামাজের পরে আল্লাহর নবীর শানে দুরূদ সালাম পড়েন, অথবা ঈশা নামাজের পরে কোন ব্যক্তি 100 বার আমার রাসূলের শানে দুরূদ সালাম করে, আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তির সাথে দিদার রাসূলের দিদার পেতে হলে রাসূলের শানে দুরূদ পড়তে হবে। রাসূলের মহব্বত পেতে হলে রাসূলের শানে দুরূদ পড়তে হবে, রাসূলকে বেশি বেশি স্মরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং আমাদের তাই আমার রাসূল কালকে আমার আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাত আমরা সবাই পেতে চাই। আল্লাহর জান্নাত পেতে চাই, আল্লাহর দিদার পেতে চাই, রাসূলের দিদার পেতে চাই। কিন্তু রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে নাই, রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে নাই। আমরা কেবল মানুষ নামাজের পরে যখন আমাদের রাসূলের শানে দুরূদ আসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা এছাড়া আমরা আমাদের আর দুরূদ পড়ার সময় পাই না। আর প্রত্যেক মানুষ আছে নামাজই পড়ে না, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, দম নাই, রাসূলের ইত্তেবা নাই। ওই ব্যক্তি আবার আশিক রাসূল হয়ে যায়। আছে না এমন লোক? নামাজ নাই, আমার রাসূলের দুরূদ নাই, দিন নাই, ধর্ম নাই, কিন্তু আবার ওই ব্যক্তি আশিক রাসূল দাবি করে। আশিক রাসূল ওই ব্যক্তি কখনোই হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি রাসূলের ভালোবাসা যখন আছে না নাই, আছে না নাই, রাসূলের মহব্বত যখন আছে না নাই, এই কলিজাটাকে নবীওয়ালা কলিজা বানাইতে হবে, এই আত্মাটাকে নবীওয়ালা আত্মা বানাইতে হবে, এই হৃদয়টাকে নবীওয়ালা আত্মা বানাইতে হবে, হৃদয় বানাইতে হবে। দেখবেন যে নবী আপনার জন্য হয়ে যাবে, আর যার জন্য আমার নবী হয়ে যাবে, আল্লাহ বলছেন আমি তার জন্য সব কিছু সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি আমাদের জন্য হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আমাদের জন্য সব কিছু সহজ করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা নবীকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবাসা নয়, তারপরে আমার আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ভালোবেসে খেলতে হবে না, তিনি বলেন আমি তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করিয়া দিব। আল্লাহ হচ্ছে অত্যন্ত আল্লাহ বললেন তোমরা নবীকে ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাই না। আমি আল্লাহর ভালোবাসাতে ক্ষান্ত নয়, আমি আল্লাহ কি করবো, কি
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহমুক্ত হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যায়। তাইলে সেই নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। সেই নবীর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? রাসূলের ভালোবাসা দিলে রাখা দরকার আছে না নাই? রাসূলের ভালোবাসা রাখলে কি হবে? আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাদের পাপগুলোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। তো আমরা তো গুনাহ করলেই সব কিছু করতেছি। দুহাত বলে রবে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও, বলে কিনা? নবীজির কাছে নবীজির উসিলা নিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমরা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আর আল্লাহ বললেন বান্দা তুমি যদি আমার হাবিবকে মহব্বত করো, আমার হাবিবের ভালোবাসা তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করবো। শুধু এটাই নয়, আমি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব, কারণ আমি আল্লাহর আমি আল্লাহর ভালোবাসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান আমাদের উপরে করবেন, এত বড় দয়া আমাদের উপরে করবেন, তাহলে রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলের মহব্বত থাকার দরকার আছে না নাই? রাসূলের প্রতি দুরূদ করার দরকার আছে নাকি নাই? অবশ্যই অবশ্যই আমার রাসূলের প্রতি দুনিয়ার সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। ছেলে থেকে থেকে দুনিয়ার সমস্ত মানুষের থেকেও বেশি আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের সকলের কলমের ভিতরে রাখতে হবে। দুনিয়ার সবার থেকে আমার রাসূলের মহব্বত, রাসূলের প্রেম আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সারা সকল মানুষ জান্নাতে যাবে। আমার নবীর প্রতি ও আগ্রহ দেখায়, নবী দুরূদের প্রতি তেমন একটা নজর দেখাইল, একটু ঢিলে ডালা হইল। আল্লাহ নবী বললেন কি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সকল উম্মত কই যাবে? কথা বলে না, কই যাবে? জান্নাতে যাইবে। ইল্লা মান আবা, শুধু তাদের ছাড়া যারা আমার প্রতি নবীর প্রতি সারা করবে না। যখন আমরা আমাদের ভিতরে শুনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে শুনি নেই শব্দটা, তখন আমাদের কাজ কি? এই গুরুদের দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের জন্য আবশ্যক, এটা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আমরা যখন আজানে আমার রাসূলের দরুদ শুনি, সেখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, যেখানে আমার প্রিয় নবীর নাম আসবে মুহাম্মদ, সেখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শানে দরুদ করতে হবে। সেটা আজান শুনলাম আমার নবীর দরুদ বললাম না, আমার নবীর নাম শুনলাম আমার নবীর শানে দরুদ বললাম না, আমার নবীকে নিয়ে প্রত্যেকটি কথা বললাম, আমার নবীকে নিয়ে উচ্চতার সুন্দরভাবে কথা বলবো, আমরা কোনো প্রতিবাদ করলাম না, আমার ভিতরে নবীর প্রতি প্রেম জাগলো না। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু তাদেরকে ছাড়া যারা আমার প্রতি বেশি গুরুত্ব দিল না। সাহাবায়ে কেরামরা বললেন ইল্লা মান আবা, হে নবী ও আগ্রহটা কি? আল্লাহ নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী বললেন যে আমার তাআলাকে করো, সে ব্যক্তি আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের তাবেদারি করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার রাসূলের প্রতি যে ব্যক্তি আগ্রহ করবে, রাসূলের দুরূদের প্রতি যে ব্যক্তির মনোযোগ থাকবে না, রাসূলের ভালোবাসার প্রতি যে ব্যক্তির মনোযোগ থাকবে না, ওই ব্যক্তিকে ছাড়া সমস্ত উম্মত আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে রাসূলের প্রেম হৃদয়ে রাখা দরকার আছে নাকি নাই? বুখারীর হাদিস, রাসূলের মহব্বত হৃদয়ে রাখা দরকার আছে নাকি নাই? নবীর প্রেম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। শোনা কথা কি
কি প্রেম ছাড়া? নবীর প্রেম ছাড়া, নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে একটা মাত্র রাস্তা, একটা মাত্র মাধ্যম, যেটা হচ্ছে আমার নবীর প্রেম, আমার নবীর দিদার। দিদার আছে কি না? হাজিরা হাজার হাজার হাজিরা হজ করতে যাচ্ছে না মক্কায়? হ্যাঁ, হাজিরা হজ করতে আমার রাসূলের দিদারে জিয়ারতের জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে বলেন আমিন। মক্কায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যেন আমাদের সালামটা আজকের এই জুমাবারে তিনি গ্রহণ করেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সবাই জান্নাতে যাবেন, শুধু তাদেরকে ছাড়া যাদের ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, যারা নবীর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, ওই সমস্ত নাফরমানরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীর প্রেম দরকার, রাসূলের মহব্বত দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করিল, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করিল, আর যে আমাকে মহব্বত করিল, সে আমার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করিল। সুবহানাল্লাহ। কথা বলছেন, হাদিসটা কত সুন্দর। নবীজি বলতেছেন কি, যে আমার সুন্নতকে মহব্বত করবে। নবীর সুন্নত একটা টুপি মাথায় দেওয়া, নবীর সুন্নত ডান পায়ে জুতা পরা দেওয়া, নবীর সুন্নত ডান পায়ে মসজিদে ঢোকা, নবীর সুন্নত বাম পায়ে মসজিদ থেকে বের হওয়া, নবীর সুন্নত সালাম দেওয়া, সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ খাবার সময় দস্তরখানা নিচে বসা, নবীর সুন্নাহ দাঁড়িয়ে পানি না খেয়ে বসে বসে শুয়ে হাতে তিন মুঠি পানি পান করা। আমার রাসূলের সুন্নাহ আসুদ্দি ইফতারি করা। আমার রাসূলের সুন্নাহ কোনো ব্যক্তি গালি দিলে গালির প্রতি উত্তর না দিয়ে সোজা মাটির দিকে তাকিয়ে চলে যাওয়া। আমার রাসূলের সুন্নাহ জমিনে মেশ করানো। আমার রাসূলের সুন্নাহ হলো উত্তম পন্থায় ব্যবসা বাণিজ্য করা। আমার রাসূলের প্রত্যেকটা সুন্নাহ যে ব্যক্তি মানল, আমার রাসূল বলেছেন, কোনো ব্যক্তি আমার সুন্নাহগুলোকে মহব্বত করে, তাহলে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে। আর সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার সময় তাকে সহ জান্নাতে নিয়ে যাব। নবীজি কি করছেন? তাকে সহ জান্নাতে যাব, তাকে সারা জান্নাতে যাবে না। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিবেন। আমার রাসূলের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে উম্মতরা অপেক্ষা করবেন, আমার উম্মতগুলো কই, আমার উম্মতগুলো কই, আমার উম্মতগুলো কই। একটা প্রকৃত উম্মত বাইরে থাকা অবস্থায় আল্লাহর রাসূলের প্রবেশ করবে না। তাহলে রাসূলের উম্মতদেরকে জান্নাতে ঢুকাই দেওয়ার পরে আল্লাহ রাসূল জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল এরজন্য জান্নাতের আগে উন্মুক্ত করা হবে। দরজার সামনে ফেরেশতা জিবরাইল একটা চেয়ার নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এখানে বসেন, আর আপনি আপনার উম্মতদেরকে ডেকে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম না থাকলে, নবীর মহব্বত না থাকলে, নবীর প্রতি ভালোবাসা না থাকলে, আল্লাহ রাসূলের দিদার তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, আমরা জান্নাতের খুশবু পাবো। তাহলে রাসূলের প্রেম যেটা থাকা দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? রাসূলের সাথে দুরূদ পড়তে চাই কি চাই না? রাসূলের একটা ছোট সুন্নাহ হলো মেনে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট সুন্নাহ বলে কি মানি? বড় সুন্নাহ বাদ দিয়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু নামাজের ভিতরে করতে পারি না। আছে না এমন? নামাজের পরে দুরূদ পড়বো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ সালাম পড়ে রাসূলের সামনে সমস্ত সময় আটকিয়ে যাবে যদি আল্লাহ রাসূলের দুরূদ না থাকে, ওই দোয়া না থাকে। সুবহানাল্লাহ। কি না থাকে? আমরা
করছি, আবার আমার রাসূলের সাথে ওই দোয়ার মধ্যে রাসূলের সাথে দুরূদ নাই, ওই দোয়া আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের উসিলা দিয়া আমার রাসূলের দুরূদ যেই দোয়ার ভিতরে থাকবে, ওই দোয়াটা সবার আগে দ্রুত গতিতে আমার আল্লাহর সামনে আসবে। তাহলে দোয়ার ভিতরে আমার রাসূলের দুরূদ থাকার দরকার আছে না নাই? এই জন্য আলেমরা দেখলেন সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা সূরা ইখলাসের পাশে দুরূদ শরীফ, আবার কেমন করবেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে যে মেরে পরে আমি রাসূলের সামনে দুরূদ পড়ে তারপরে তাকবীর করে সুবহানাল্লাহ। এজন্য রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা ফালাহু আজরুন বিআজরি শাহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বিকৃতির সময় যে আমার সুন্নতকে মজবুত করিয়া ধরল, তাহার জন্য 100 শহীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতের বিকৃতির সময়, বর্তমান একটা সময়, বর্তমান কি একটা সময়, এই সময়ে রাসূলের প্রতি দুরূদ নাই, আল্লাহর দ্বীন ও ইসলামের প্রতি মনোযোগ নাই, মানুষগুলো তাগুদের প্রতি হাঁটা শুরু করেছে, মসজিদকে মন্দিরের দিকে হাঁটা শুরু করেছে, দিন ধর্মকে খালি মুখে মুখে আছে, অন্তরে নাই, কলবে নাই, শুধু আমরা বাহিরে সমাজের ভিতরে আছি। এই যে দিন বিকৃত হওয়ার একটা সময় চলে আসছে। কেউ বলতেছেন নবী সমস্ত নবী ছিলেন না, কেউ বলতেছেন নবী সৃষ্টির পূর্ব থেকে নবী। আমিও বিশ্বাস করি আমার রাসূল দুনিয়ার সৃষ্টির পূর্ব থেকে রাসূল। আল্লাহ তাআলা আমার রাসূলের মধ্যে সবার আগে সৃষ্টি করেছেন, তাকে সবার পরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই এই যে একটা উম্মতের ভিতরে একটা বিকৃত অবস্থায় চলছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের বিকৃতির সময় যে আমার একটা সুন্নতকে আটকে দেবে, সুবহানাল্লাহ, একটা সুন্নতকে সে আঁকড়ে ধরবে, ওই ব্যক্তি 100 শহীদের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। একটা শহীদ যে হবে, দ্বীনের জন্য যেই ব্যক্তি শহীদ হবে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সোজাসুজি আল্লাহ জান্নাত। শহীদরা মরে না, শহীদরা কি মরে? শহীদরা মরে না। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়ালা তাকুমু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, যারা দিন কায়েমের পথে শহীদ হয়, দিন জগতে এলাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়, তো বলো না, বরং শহীদরা তার কবরের ভিতরে চিন্তা রয়েছে। আজ শহীদরা দেবে না। আল্লাহ নবী বলছেন কি, 100 শহীদের সমপরিমাণ সওয়াব যদি একটা সুন্নতকে দাদা রাখতে পারে, জীবনে একটা সুন্নতকে আটকিয়ে ধরেন, খাবার দস্তরখানা দিয়ে খান, অথবা 2 হাত দিয়ে খাবার খান, অথবা নামাজের সময় পাকে সওয়াব ব্যবহার করেন, অথবা তাসবিহ করেন, অথবা রাসূলের সাথে সুন্নত করেন, অথবা আমাদের মসজিদের মধ্যে বাইরে, অথবা সালাতের মাধ্যমে আমার রাসূলের জীবনের প্রতিটা কাজই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের প্রত্যেকটা কাজে আমাদের বেশি সুন্নাত। একটা সুন্নাতকে আঁকড়ে ধরে 100 শহীদের সমপরিমাণ সওয়াব, এটা কি মহৎ কথা? সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাত ধরার দরকার আছে নাকি নাই? সবাই বলেন দরকার আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের প্রেম, ভালোবাসা হৃদয়ের ভিতরে বীজ বপন করতে হবে। এই গরমে যেমন আমরা ঠিক রকম কর্মসূচি নিয়েছি, গাছ লাগাচ্ছি, গাছ এতদিনে লাগাচ্ছি গরমের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে আমার রাসূলের প্রেমের বীজ বপন করতে হবে। আমাদের কলবের ভিতরে আমার রাসূলের প্রেমের বীজ বপন করতে হবে। আমার রাসূলের মহব্বত যদি আমাদের কলবের ভিতরে একটা বাসায় হয়ে যায়, আল্লাহ বলেছেন, যার ভিতরে আমার রাসূলের মহব্বত রয়েছে, যার ভিতরে আমার রাসূলের ভালোবাসা রয়েছে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমি মাফ করে দেব, আমি আমার ওই বান্দাকে অত্যন্ত বেশি ভালোবাসবো এবং তার অতীতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে যদি খালি রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকে। তাইলে আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না? সবাই বলেন রাসূলের দিদার চাই কি চাই না? এই জন্য
কান্নার ভিতরে বলবেন আল্লাহ আপনার হাবিবের দিদার ও জিয়ারত নসিব করেন। সুবহানাল্লাহ। মুনাজাতে বলবেন আল্লাহ আপনার প্রিয় হাবিবের দিদার ও জিয়ারত নসিব করেন। দিদার আল্লাহ দিলেন। আমরা যেই কোরআন ঘুমাই লঙ্গি যাই কই আর আমি যাই কই, বালিশ থাকে কই। বুঝেন নাই কথা? এই কারণ কি জানেন? আজকাল মানুষ ঘুমানোর সময় অজু করে না। অজু করে কয়জন ঘুমায়? 100 থেকে 5 জন পাবেন। অজু করে যাওয়ার পরে অনেকে মোবাইল টিপতে টিপতে ফেসবুক চালাতে চালাতে ভিডিও দেখতে দেখতে ঘুমায় যায়। সকালে ওইটা অহংকার করে বলে নাটকের দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমাই গেছে বলতেই পারবে। অথচ সেই ব্যক্তি অজু করে মোবাইল থেকে যদি কোরআন তেলাওয়াত করতে করতে কখন ঘুমিয়ে গেছে বলতেও পারবো না। সেটা তার একটা অহংকার হতে পারে, অথবা সেইটাকে বলতে পারে প্রাউড ফিল করে আনন্দ চিনতে। কিন্তু সেটাকে আজকাল হচ্ছে দাদারা মুরব্বীরা ঘরে টিভি লাগাই দিতে লাগাইয়া লাগাইয়া এইটাকে নবী প্রেম হবে? এই জন্য আমার রাসূলের দিদার জিয়ারত আসতে হলে আমাদেরকে ঘুমানোর পূর্বে উযু করতে হবে। উযু করতে হবে, উযু করে রাসূলের দুরূদ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে ইস্তেগফার করতে করতে দুরূদ করতে করতে জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন। দেখবেন ওই রজনীতে আল্লাহ রাসূল আপনাকে সর্বচোখে দেখা দিলেও দিতে পারে। সুবহানাল্লাহ। একটা তাসবিহ নেবেন হাতে, সুবহানাল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়বেন। আপনি কখন ঘুমাই যাবেন বলতেও পারবেন না। ডাক্তারদের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট আসে না, এমন লোক। হ্যাঁ, ঘুমের ট্যাবলেট আনতে যায়। ঘুমের ট্যাবলেট লাগবে না, আপনি শুধু প্রতি রাতে অজু করেন, পোশাক পরিচ্ছেদ পোশাক ভিতরে রেখে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া দেওয়ার আগে কমপ্লিট হয়ে ভালো মতো আপনি ঘুমানোর পূর্বে অজু করবেন, আল্লাহ রাসূলের দুরূদ পড়বেন, আল্লাহ একটু কোরআন তেলাওয়াত করবেন আর ইস্তিগফার করতে করতে আপনি শুইবেন। আল্লাহ আপনাকে কখন নিতে দিবেন টেরও পাবেন না। বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহয়া, হে আল্লাহ আপনার নামে মরে যাচ্ছি, আবার আপনি আমাকে সজাগ করে দিন। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া মাঝে কি বলি? আল্লাহ বিইসমিকা আমুতু আহয়া, বলতেছি কি আল্লাহ আমি আপনার নামে মরে গেলাম। এই দোয়ার অর্থ কি? আল্লাহর নামে মরে যাচ্ছি, আবার যদি হায়াত থাকে আপনি আমাদেরকে জাগ্রত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর দোয়া আমার রাসূল শিখাই দিলেন। আর আমরা নাটক দেখতে দেখতে ঘুমাই, মহিলারা স্টার চর্চা দেখতে দেখতে ঘুমায়, কত রকমের রঙ্গ তামাশা করে আমরা ঘুমাই। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমার রাসূলের প্রেম মহব্বত আগ্রহ থেকে। এই জন্য বলি আল্লাহর কাছে চাইতে হবে কি যে আল্লাহ আপনার হাবিবের দিদার জিয়ারত আমাকে নসিব করো। রাসূলের দিদার যদি একবার হয়ে যায়, রাসূলের দিদার যদি একবার হয়ে যায়, বুঝতে হবে আমার জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের রওজাকে যাইতে হবে, মক্কা মদিনায় যাইতে হবে। রাসূলের রওজায় গিয়ে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও শাহে মদিনা। রাসূলের দিদার দরকার আছে না নাই? রাসূলের দিদার পেতে হলে রাসূলের প্রেম, রাসূলের এই ভালোবাসা আমাদের ভিতরে একটা বীজ আজকে থেকে বপন করে নেন যে নবীর শানে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবেন তো? যেখানে আমার আল্লাহ নিজে দুরূদ করেন আমার রাসূলের শানে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন কি যে আমি আমার রাসূলের শানে আমি নিজে দুরূদ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আমরা একদম বাকদম দুরাত্মের সাথে এগুলো বলবো? আমার আল্লাহ যদি আমার রাসূলের শানে দুরূদ করে আমরা কি হইবা? এই জন্য আমাদের ভিতরে রাসূলের প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, নবীর প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত মেনে চলেন কামনা করি।